বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। বরাবরই একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকে কমার্শিয়াল সিনেমার জন্য। অর্থাৎ কমার্শিয়াল সিনেমা যদি খুব ভালো গ্রো করে তাহলে হল মালিকগণ এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থাৎ যে কোনো সিনেমা ইন্ডাস্ট্রি বেনিফিটেড হবে। পাশাপাশি অন্য যে ধাঁচের সিনেমাগুলি আছে, যেমন অফ ট্র্যাক সিনেমা হতে পারে, আপনার সাহিত্যিক নির্ভর সিনেমা হতে পারে, জীবন নির্ভর সিনেমা হতে পারে, এই সিনেমাগুলি নতুন দর্শক তৈরি করতে, নতুন রুচি তৈরি করতে উদ্বুদ্ধ করে। কিন্তু সিনেমা কিন্তু টিকে থাকে মূলত কমার্শিয়াল সিনেমার জন্য। আর তুফান হচ্ছে সেই ধরনের একটা কমার্শিয়াল সিনেমা, যে সিনেমার মধ্য দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বহির্বিশ্বে বেনিফিট হবে এবং পাশাপাশি হল মালিকগণ বেনিফিট হবে। সর্বাধিক চিন্তা করলে তুফান সিনেমা হচ্ছে এমন একটা কমার্শিয়াল সিনেমা যে সিনেমায় বুধ হবে সকল শ্রেণীর দর্শক। আজকে আমরা কথা বলতে চলেছি তুফান সিনেমা নিয়ে। চলুন ভিডিও শুরু করি। তুফান সিনেমা আপনি কেন দেখবেন? আপনি যদি একজন সিনেমা প্রেমী হন এবং আপনি যদি দুশ্চিন্তা থাকেন আপনি তুফান সিনেমা কেন দেখবেন, তার কিছু কারণ আমি বলে দিচ্ছি আপনি কেন তুফান সিনেমা দেখবেন। প্রথমে দেখবেন শাকিব খান, যেখানে প্রিয়তমার পর থেকে শাকিব খানের সকল ছবি হিট, সুপারহিট, ব্লকবাস্টার হিট। সেক্ষেত্রে আপনি অবশ্যই শাকিব খানের উপর বিশ্বাস রাখতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এটি নির্মাণ করেছেন সুপারস্টার পরিচালক রায়হান রাফি, যেখানে আপনি চোখ বন্ধ করে রায়হান রাফির উপরে ভরসা করতে পারেন। তৃতীয় কারণ হচ্ছে রায়হান রাফি এবং শাকিবের সংমিশ্রণে তৈরি হয়েছে তুফান সিনেমা, সুতরাং আপনি অবশ্যই দেখতে পারেন। এর পাশাপাশি যদি আপনি আরো কিছু কারণ খুঁজতে চান সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে অভিনয় করেছেন দ্য গ্রেট চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীকে আপনাকে বিশ্বাস করতেই হবে। চঞ্চল চৌধুরী থাকার পরে যদি আপনার আরো বিশেষ কিছু কারণ লাগে সেগুলো আমি বলে দিচ্ছি আপনি কেন তুফান সিনেমা দেখবেন। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলু, সুমন আনোয়ার, গাজী রাকায়েতের মতো দ্য গ্রেট গ্রেট অ্যাক্টর, যাদেরকে আমরা লিভিং লিজেন্ড বলে থাকি। তো এর চেয়ে বেশি কারণ আমার মনে হয় না আপনার প্রয়োজন আছে তুফান সিনেমাটা দেখার ক্ষেত্রে। আপনারা যারা ইতিমধ্যে তুফান সিনেমার টিজার এবং ট্রেলার দেখেছেন তারা ইতিমধ্যে অবগত হয়েছেন তুফান সিনেমাটার গল্প বেড়ে উঠেছে একজন সন্ত্রাসী গডফাদারকে কেন্দ্র করে, আর যে চরিত্রে অভিনয় করেছেন আমাদের মেগাস্টার শাকিব খান। যেহেতু 90 দশকের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছে, তাহলে আপনি বুঝতেই পারছেন এখানে একজন পরিচালক এবং নায়ক নায়িকাদের কতটা পরিশ্রম করতে হয়েছে 90 দশকের ঘটনাকে ফুটিয়ে তোলার জন্য। 90 দশকের ঘটনাকে ফুটিয়ে তোলার জন্য আমার মনে হয়েছে স্বাভাবিকভাবে যদি আপনি একজন দর্শক হিসেবে সিনেমাটা দেখেন আপনি ভুল ধরতে পারবেন না। সেদিক থেকে রায়হান রাফি যথেষ্ট মুনশিয়ানাগিরি করেছে এবং তিনি তার মেকিং দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে 90 দশকের ঘটনাকেই তুলে আনা হয়েছে। সেদিক থেকে আপনার ড্রেস বলেন, গেট আপ বলেন, গাড়ি বলেন, লোকেশন বলেন, সেট মেকিং বলেন, সেট ডিজাইন বলেন, সব দিক থেকেই উনি চেষ্টা করেছেন 90 দশকের ঘটনাকে বা 90 দশকের যে চিত্রায়নগুলি আছে, পারিপার্শ্বিক অবস্থা আছে, সবগুলিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তুফান সিনেমার গল্প কিন্তু আহামরি গল্প না। তুফান সিনেমার গল্প কিন্তু আপনার অন্য 8-10টা সিনেমার গল্পের মতোই, কিন্তু এখানে যে পার্থক্য করে দিয়েছে সেটা হচ্ছে অভিনয়। শাকিব খান যে দুর্দান্ত অভিনয় করেছে আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না খান তুফান সিনেমার জন্য কি পরিশ্রম করেছে। শাকিব খানকে আপনি এখানে বেশ কয়েকটা লোকে দেখতে পারবেন। কোনো লোকে দেখবেন যে শাকিব খান হ্যাংলা পাত্রা গড়, আবার কোথাও দেখবেন শাকিব খান একটু স্বাস্থ্যবান গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন, কখনো দেখবেন শাকিব খানের চুল ছোট আছে এবং কখনো দেখবেন শাকিব খান বড় ধরনের চুলে অভিনয় করেছেন। সুতরাং এই সিনেমাটি দেখে বোঝাই যায় শাকিব খান কি পরিমাণ পরিশ্রম করেছেন প্রত্যেকটা লুককে ফুটিয়ে তোলার জন্য। আর গ্যাংস্টার চরিত্রে শাকিব খান যে অভিনয় করেছে ভাই, গ্যাংস্টার চরিত্রে শাকিব খান দুর্দান্ত অভিনয় করেছে, যেটা আপনি দেখলে বাহবা দিতে 100% বাধ্য হবেন। আপনি লিখে রাখতে পারেন, আপনি দেখলে 100% বাহবা দিতে বাধ্য হবেন শাকিব খানের অভিনয় দেখে। অভিনয় করেছে দুজন নায়িকা, একজন হচ্ছে নাবিলা এবং আরেকজন হচ্ছে মিম। তবে আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমার চোখে নাবিলার অভিনয়গুলি খুবই সাবলীল মনে হয়েছে, খুবই সাদামাটা মনে হয়েছে এবং খুবই সুন্দর মনে হয়েছে, যেটা আপনার চোখ ফেরানো দায় হবে। একেতেই শাকিব খান গ্যাংস্টার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছে, তার গেট আপ, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চাহনি, তার অ্যাকশন সব কিছু দুর্দান্ত ছিল। এর পাশাপাশি যুক্ত হয়েছে দ্য গ্রেট চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরী সিনে এসেছেন একটু দেরি করে, চঞ্চল চৌধুরীকে আনা হয়েছে একটু দেরি করে, তবে যেভাবে আনা হয়েছে, যে আঙ্গিকে আনা হয়েছে, চঞ্চল চৌধুরী যতক্ষণ স্ক্রিনে ছিলেন, যতবার স্ক্রিনে এসেছেন প্রত্যেকটা দর্শক আনন্দ পেয়েছে, প্রত্যেকটা দর্শক হাততালি দিয়েছে। তিনি যে লিভিং লেজেন্ড, তিনি প্রত্যেকটা সিনে সেটা প্রমাণ দিয়েছেন। মিশা সওদাগরের কথা আলাদাভাবে না বললেই নয়। মিশা সওদাগর সাধারণত অভিনয় করেন মেইন রোলে, এই সিনেমা একটু ব্যতিক্রম দেখা গেছে এবং উনি ছিলেন অল্প সময়ের জন্য সিনেমায় ছিলেন, খুব ভালো অভিনয় করেছে এবং উনাকে যে রায়হান রাফি রাজি করাতে পেয়েছে যে তিনি স্বল্প সময়ের জন্য সিনেমায় থাকবেন, আর মিশা সওদাগর রাজি হয়েছে, এটার জন্যই
মিশে সওদাগর বাহবা পাওয়ার অধিকার। যদি আপনি বাংলা সিনেমার রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে হয়তো বেশ কিছু নেগেটিভ জিনিস খুঁজে বের করার চেষ্টা করবেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি আপনি হয়তো খুব বেশি নেগেটিভ জিনিস খুঁজে পাবেন না। 90 দশকের কনসেপ্টকে মাথায় রেখে যে সিনেমাটি তৈরি করা হয়েছে সেই সিনেমায় অনেক ভুল থাকতে পারে, তবে আমার কাছে সবচেয়ে যে বড় ভুলটি মনে হয়েছে সেটা হচ্ছে বাজেট। সেটা হচ্ছে লিমিটেড বাজেট। যদি রায়হান রাফিকে আরো বড় বাজেট দেওয়া হতো তাহলে আপনি অবশ্যই যে ভুলগুলি আপনার চোখে ধরা পড়বে সেই ভুলগুলি আপনার চোখে ধরা পড়তো না, আমি এটা গ্যারান্টিতে বলি। এবং এই সম্মানটা আমি রায়হান রাফিকে দিতে চাই, উনি যে লিমিটেড বাজেটের মধ্যেও এত সুন্দর একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা করেছে, শতভাগ সুনামের অধিকারী, এবং তাকে সেই সুনামটা, তাকে সেই প্রশংসাটা অবশ্যই দেওয়া উচিত। শাকিব খানের এই সিনেমা দেখলে, লুক দেখলে, শাকিবের অভিনয় দেখলে আপনি শাকিবের প্রেমে আরেকবার পড়তে বাধ্য হবেন এবং আপনি এটা মানতে হবে যে হ্যাঁ, আমাদের একজন শাকিব খান আছে। একটা কথা বিশ্বাস করি এবং সবাইকে বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে যেমন সাকিব আল হাসানের মধ্য দিয়ে বহির্বিশ্বে মানুষ চিনেছে, শাকিব খানের মধ্য দিয়েও বহির্বিশ্বে মানুষ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, বাংলা সিনেমাকে চিনবে। সেই দিন আর বেশি দূরে নয়। সেই প্রত্যাশায় ভালো থাকবেন এবং অবশ্যই ভালো রাখবেন।